জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। সব আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আজ আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। পরে আসামি পক্ষের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ৬ জনকে। এদিকে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ ৫ জনকে হত্যা মামলায় ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার ৩ জনকে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা দায়ের করেছিল এবং যারা হত্যার শিকার হতে পারত তাদেরকে আসামি করে জেলখানায় বন্দী করা হয়েছিল। এটা একটা বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এই যে পোস্টমর্টম যিনি করেছিলেন তাকে উনি অরিজিনাল যখন পোস্টমর্টম রিপোর্ট করেন তখন সেটা গ্রহণ করেননি। তখন সরকারের তৎকালীন কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে পুলিশ কমিশনারের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন, সচিবের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন, আরও অনেকে তাকেই রিপোর্ট পরিবর্তনে বাধ্য করেছেন। তিনি দ্বিতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। তৃতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। চতুর্থবার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। উনি বাধ্য হয়ে পঞ্চমবার তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য